আমরা আজকে পড়বো হলো তোমার বিটা অ্যান্ড গামা ফাংশন। বিটা অ্যান্ড গামা ফাংশন, তাহলে প্রথমে ডেফিনেশন দিয়ে শুরু করি বরাবরের মতো। লেখা দেখা যাচ্ছে আশা করি। বিটা ফাংশন is defined by beta m of n equal to একটা ইন্টিগ্রেশন করতে হবে from 0 to 1 x m minus 1 1 minus x n minus 1 dx। দেখো এই n এবং এই n এই বিটা m এর ভিতর আছে, এই m এবং এই n এই দুটোই হবে পজিটিভ সংখ্যা। এটা হলো ডেফিনেশন অফ বিটা ফাংশন। এখন প্রথমে ডেফিনেশনের পরেই আমার আসলে আমার এটা প্রপার্টি নিয়ে আলোচনা করতে হবে। তো প্রথমে আমি প্রমাণ করতে চাই যে বিটা mn ইকুয়াল টু বিটা n। এটা আমি প্রমাণ করি প্রথমে। এটা প্রমাণ করতে গেলে আমার কি করতে হবে? প্রথমে আমি বিটা mn এর মানটা লিখি। বিটা mn ইকুয়াল টু 0 to 1 x m minus 1 into 1 minus x n minus 1। এখন আমি এখানে একটু চেঞ্জ করব কি, that put x equal to 1 minus y। x এর মান যদি 1 minus y হয় তাহলে what is the value of 1 minus x? 1 minus equal to 1 minus 1 plus y equal to 1. What is the value of dx? dx equal to আমি পাবো মাইনাস, আর এখন একটু লিমিটগুলি দেখি 0 থেকে 1 পর্যন্ত। হয় x equal to 0, এখানে মান বসাতে হবে। x equal to 0 হলে y এর মান হবে 1, আর x এর মান যখন 1, x এর মান 1 বসা দিলে 1 থেকে 1 বিয়োগ যাবে, y এর মান হয়ে যাবে 0। তার মানে বিটা mn কে আমি এখন এইভাবে লিখতে পারি, ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, প্রথমে 0টা হয়ে গেছে 1, 1টা হয়ে গেছে 0, x এর জায়গায় আমি বসাবো 1 minus y to the power m minus 1, আর 1 minus x equal to আমি পেয়েছিলাম y, সো এখানে বসাবো আমি y n minus 1, তারপর dx এর জায়গায় আমি বসাবো minus dy। আচ্ছা, তা এখন আমি দেখো, এখন এই যে মাইনাসটা সাইন আছে, এই মাইনাস সাইন দিয়ে আমি এই 0 আর 1 কে আবার ফ্লিপ করে দিতে পারি। সো আমি পাবো 0 to 1 0 to 1, ওয়াইটাকে আগে দেখি, y n minus 1 into 1 minus y n minus 1। এখন তোমরা একটা নিয়ম শিখে রাখো, সেটা হলো গিয়ে ধরো ইন্টিগ্রেশন কোনো একটা লিমিটেড আছে a থেকে b, function of x dx is always a থেকে b function of y dy। এই জিনিসটা সবসময় মনে রাখবে যে একই লিমিট থাকলে ফাংশন, যদি একই ফাংশন থাকে তাহলে এরা সবসময় সমান। সো এইটাকে আমি লিখতে পারি বিটা n। সো আমরা কি প্রমাণ করে ফেললাম? যে হ্যাঁ, এখন আমরা প্রমাণ করে ফেললাম যে বিটা mn ইকুয়াল টু বিটা n। তো এটা প্রথম প্রমাণটা করে ফেললাম। এখন আমরা দেখব যে এইরকম চেহারা ছাড়া আরো অনেক চেহারায় আসলে বিটা ফাংশন থাকতে পারে। আমরা একটা একটা করে সবসময় এটা দেখার চেষ্টা করি। নাও লেট আস রাইট দ্য different forms of beta function। ডিফারেন্ট ফর্মটা যখন আমরা বের করতে যাচ্ছি, তাহলে আমরা প্রথমে তার সূত্রটা লিখি, বিটা ইকুয়াল টু 0 to 1 sin x
এখন লেট আমরা এক্স এর মান ধরি সাইন স্কোয়ার থিটা। আমি যদি এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা বলি তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিএক্স, তাহলে হবে এটা প্রথমে এটা এই ধরনের টু সাইন থিটা, তারপর সাইন থিটাকে আবার তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে কস থিটা ডি থিটা, এরকম মান এসে দাঁড়াবে। আর যখন এক্স ইকুয়াল টু জিরো থিটার মান কত হবে, এক্স ইকুয়াল টু জিরো হলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু জিরো, থিটা ইকুয়াল টু তার মানে থিটা ইকুয়াল টু দাঁড়াবে জিরো। আর যখন এক্স এর মান ওয়ান তখন সাইন থিটার মান দাঁড়াবে পাই বাই টু। এটা আমরা তার মানটা বুঝতে পারি। তাহলে এটা এম এন ইকুয়াল টু আমি লিখতে পারি 0 to pi by 2 into sin square theta into m minus 1, এখানে হবে 1 minus sin square theta n minus 1, তো dx এর জায়গায় আমি লিখবো 2 sin theta cos theta d theta। এখন আমি দেখো এখানে তাহলে এটাকে আমি আরেক লাইন দেখি 0 to pi by 2, এটা হয়ে গেল তাহলে sin theta into 2m minus 2, কারণ এই পাওয়ার এবং এটা গুণ হবে। আর এটা হয়ে যাবে 1 minus sin square theta equal to cos square theta, তাহলে এটা হয়ে যাবে cos theta 2n minus 2 into 2টাকে আমি সামনে নিয়ে আসি, এখানে থাকলো sin theta cos theta d theta। এই sin theta এটার সাথে যদি গুণ হয় তাহলে এটা দাঁড়াবে sin 2n minus 1, মানে minus 2 থেকে 1 বিয়োগ যাবে, আর এখানে হবে cos 2n minus 1 theta। সো এটা হলো দুইটা ফাংশনের আরেকটা চেহারা, যে চেহারার মাধ্যমে আমরা দুইটা ফাংশন বের করতে পারি। তার মানে কোথায় যদি cos sin দিয়ে টার্ম দেওয়া থাকে সেখান থেকেও আমরা আসলে দুইটা ফাংশন বের করতে পারি। তারপর আরেকটা চেহারা দেখি, আরেকটা ফর্ম কি আছে, আরেকটা ফর্ম আমরা বের করতে পারি। ধরো তোমার বিটা এম এন নতুন একটা পৃষ্ঠায় শুরু করা শুরু করবে, বিটা এম এন equal to the general formula x m minus 1 1 minus x m minus 1 dx। এখন আমরা ধরি let x equal to y into 1 plus 1। এখানে এটা যদি এরকম হয় তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1 ওভার x 1 মাইনাস x, এটা হবে 1 ইনটু y 1 প্লাস y ইকুয়াল টু 1 প্লাস y। আর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ dx, dx ইকুয়াল টু হবে, এটা তখন u বাই v মেথডে আমার বের করতে হবে। এটা তাহলে আমি বের করতে এরকম 1 প্লাস নিচের টার্মটা হোল স্কয়ার হয়ে যাবে, উপরের টার্মটা হবে 1 প্লাস y মাইনাস, তারপর এটাকে ডেরিভেটিভ, তারপরে আমি এখানে y লিখে পরের টার্মটাকে ডেরিভেটিভ করব। তো দিস ইজ দ্য রেজাল্ট। তো এটা আসে হলো 1 বাই 1 প্লাস y স্কোয়ার। আচ্ছা এখন আমি সব কিছুকে এটাতে মান বসাবো। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিটা এম এন, বিটা এম এন ইকুয়াল টু 0 থেকে 1, x এর জায়গায় আমি বসাবো y প্লাস 1 প্লাস y টু দ্য পাওয়ার m মাইনাস 1, আর 1 মাইনাস x এর জায়গায় বসাবো আমি 1 ডিভাইডেড বাই 1 প্লাস y টু দ্য পাওয়ার n মাইনাস y, আর dx এর জায়গায় আমার বসাইতে হবে 1 ওভার 1 প্লাস y হোল স্কোয়ার
ও আরেকটা জিনিস আমার তো বের করা হয়নি, সরি, আমার আরেকটা বের করে নেব। যখন এক্স এর মান 0, ওয়াই এর মান হবে 0, আর যখন এক্স এর মান 1, ওয়াই হবে ইনফিনিটি। তো আমার এখানে আসলে ইনফিনিটি বসাতে হবে। তার মানে এটা দাঁড়াবে কিরকম, 0 থেকে ইনফিনিটি, তারপরে এখানে শুধু উপরে ওয়াই আছে, ওয়াই এন মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার এম প্লাস এন। কেন এরকম হলো, এখানে দেখো 1 প্লাস ওয়াই এম মাইনাস 1 আছে, এখানে 1 প্লাস ওয়াই এন মাইনাস 1 আছে। তার মানে এটা হয়ে যাওয়া উচিত ছিল 1 প্লাস ওয়াই এম প্লাস এন মাইনাস 2, আর এখানে একটা প্লাস 2 আছে, দুটো কাটাকাটি গিয়ে এরকম চেহারা আসে যায়। এখন এটাকে তো আমি বলতে পারি বিটা এম এর ফাংশন, এটাকেও বলতে পারি। দেখো, কারণ এটা যেহেতু ফাংশন অফ এক্স দিয়েও আমি প্রকাশ করতে পারি, তাহলে এরকম হতে পারে 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এম প্লাস এন ডিএক্স। আবার এটাও কি হতে পারে না, 0 টু ইনফিনিটি, 0 টু ইনফিনিটি এক্স এন মাইনাস 1, 1 প্লাস এক্স এন প্লাস এন ডিএক্স। এটা হতে পারে। কেন, কারণ হলো আমরা জানি বিটা এম এন ইকুয়াল টু বিটা এন এম, কাজে এন লিখলাম না এম লিখলাম, এটা অবশ্যই আসলে তেমন একটা ডিফার করে না। সো আমরা বিটা এম এন এর এরকম নানা রকম চেহারায় বিটা এম এনটা লিখতে পারি। তো আমরা এরপরে আমরা যে ডেফিনেশনটা শিখবো, আমরা আসলে বিটা ফাংশন এবং গামা ফাংশন দুইটার সাথে সাথে পড়তে হবে, কারণ এদের মধ্যে রিলেশন আছে। তার প্রথমে আমরা ডেফিনেশনটা শিখি যে গামা ফাংশনের ডেফিনেশনটা কি। গামা ফাংশনের ডেফিনেশনটা হলো এরকম, গামা ফাংশন গামা এরকম ভাবে আমরা প্রকাশ করি, এটা হলো গামা সাইন। এটা হলো আমরা যে রোমান ভাষা শিখি তার ভিতরে এটাকে বলি আমরা ক্যাপিটাল গামা। আমরা জানি যে স্মল গামা এইভাবে লিখি, আর ক্যাপিটাল গামা এইভাবে লিখতে হয়। তো গামা এন এটা সম্পর্কে আগে একটু বলেছিলাম, তারপরে এখন একটু ডিটেলস আমাদের শুনতে হবে। 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স, এন এর মান হবে একটা পজিটিভ ভ্যালু। তা এটা হলো ডেফিনেশন অফ গামা ফাংশন। এখন ধরো, এখন প্রথমে গামা 1 এর মানটা আমরা একটু বের করতে চাই। ইফ n ইকুয়াল টু 1, তাহলে এখানে আমি লিখবো গামা 1 ইন্টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 ডিএক্স ইকুয়াল টু, এখানে শুধু থাকলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এটাকে আমি ইন্টিগ্রেশন করে ফেলবে, এটা আসবে মাইনাস এক্স 0 টু ইনফিনিটি, আর ই মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু হলো 0, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 1, ই 0 ইকুয়াল টু আবার 1, কাজেই এটাকে আমি পাবো এটার মান 1। তাহলে ফ্যাক্টোরিয়াল 1 এর গামা 1 ইকুয়াল টু 1। এখন আমি একটা আইডেন্টিটি প্রুফ করবো। এই আইডেন্টিটিটা হলো গামা n প্লাস 1 ইকুয়াল টু m n গামা n। এটাকে আমার প্রুফ করতে হবে, ঠিক আছে? তো এটা প্রুফ করতে গেলে আমি প্রথমে গামা n প্লাস 1 এর মানটা বসাই। মানে এটার মান হবে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এক্স এর পাওয়ার হবে n প্লাস 1 মাইনাস 1 ডিএক্স। কারণ দেখো এইখানে আমরা কি লিখছিলাম, n মাইনাস 1 ছিল, তাই n এর গামা লিখছিলাম, গামা n। এইখানে n প্লাস 1 মাইনাস n লিখলাম, তার মানে হলো এটা হলো গামা n প্লাস 1। এখন এটাকে আমি সিম্পলিফাই করি, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হবে এক্স টু দি পাওয়ার n ডিএক্স। এখন আমার এটাকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করতে গেলে আমি ইউভির মধ্যে এইটাকে আমি ইউ ধরবো, এই অংশটাকে আমি ভি ধরবো, ধরে অঙ্কটা করি। তাহলে প্রথমে আমার লিখতে হবে
প্রথমে আবার লিখতে হবে x to the power n integration of 0 থেকে infinity e to the power minus x dx minus integration of 0 থেকে infinity ddx of x to the power n into 0 থেকে infinity e to the power minus x dx into dx এইভাবে আমি লিখব। তারপর এখন আমি এই অংশটাকে ইন্টিগ্রেট করি। এই অংশটাকে ইন্টিগ্রেট করলে হবে x to the power 1 into minus e minus x, এটাকে একটা ব্র্যাকেটের ভিতরে রাখি, এটার মান বসাতে হবে 0 থেকে ইনফিনিটি। কারণ এই মাইনাসটা কোথা থেকে আসলো, যেহেতু এর সাথে একটা মাইনাস এক্স আছে তার জন্য আমার এখানে একটা মাইনাস মাইনাস 0 থেকে ইনফিনিটি। এইখানে আসবে এন এক্স এন মাইনাস ওয়ান, আমি যখন এটাকে ডেরিভেটিভ করবো। তারপর আর এখানে আসবে এটা ব্র্যাকেটের ভিতরে আমি লিখি e to the power minus x divided by minus 1 dx। এখন আমি এটাকে আরেকটু সুন্দর করে লিখি, আর এক লাইনে শেষ হয়ে যাবে। এটা হয়ে যাবে এখন মাইনাস এক্স টু দ্য পাওয়ার ই মাইনাস এক্স ইন্টু 0 থেকে ইনফিনিটি। এই মাইনাস এবং এই মাইনাস মিলে আমি এটাকে আমি প্লাস লিখি ইন্টু 0 থেকে ইনফিনিটি। এনটাকে আমি বাইরে নিয়ে আসি, কারণ এন হলো এক্স, এই ইন্টিগ্রেশনটা এক্সের। এটা হয়ে যাবে এক্স এন মাইনাস ওয়ান ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। এখন দেখো, আমি যখন এখানে প্রথমে ইনফিনিটি বসাবো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু 0, আর দ্বিতীয় লিমিট যখন বসাবো 0 তখন এক্স টু দ্য পাওয়ার এখানে এক্স এর মান 0 হয়ে যাবে। তো সো আলটিমেটলি এটা হয়ে যাবে 0 প্লাস এন। লেখার পরে দেখো এই জিনিসটা কি, এটা হলো আসলে গামা এন, গামা এন। সো আমি প্রমাণ করতে পারলাম এন প্লাস 1 গামা ইকুয়াল টু এন গামা। সো এটা আমরা প্রমাণ করতে পারলাম। এখান থেকে আমরা আরেকটু সিদ্ধান্ত আসতে পারি কীভাবে ফ্যাক্টোরিয়াল আসে সেটা আমরা দেখতে পারি। আমরা আপনার চেষ্টা যাই। আমরা এখন ধরো এন প্লাস ওয়ান, এটাকে আমি লিখতে পারছি এন গামা। তাহলে গামা এন, আমি আমার এই সূত্রটাই আমি যদি ব্যবহার করি তাহলে গামা এন ইকুয়াল টু কত হবে? গামা এন ইকুয়াল টু হবে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এভাবে লিখতে পারি। এইভাবে যদি লিখি আমি ঠিক এই সূত্রটা ব্যবহার করে আমি এন মাইনাস ওয়ানকে বাইরে নিয়ে আসে গামা এন মাইনাস ওয়ান লিখতে পারি। ঠিক সিমিলারলি এরপর আমি লিখতে পারি এন মাইনাস ওয়ান এন মাইনাস টু গামা এন মাইনাস টু। এখন এই জিনিসটা যদি আমি কন্টিনিউ করি তাহলে কি আসবে, এভাবে যেতে যেতে শেষ পর্যন্ত 3 2 1 গামা 1। এখন আমি জানি গামা 1 এর মান 1, কাজেই এই জিনিসটাকে আমি লিখতে পারি এন ফ্যাক্টরি। সো এভাবে আমরা প্রমাণ করতে পারি যে একটা একটা গামা ফাংশন তার মান ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এখন আমরা একটা জিনিস দেখবো, সেই জিনিসটা হলো যে রিলেশন বিটুইন gamma and theta function। এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট আইডেন্টিটি, কারণ এটা দিয়ে আমাদের অনেক ধরনের ম্যাথ করতে হয়। সো লেট আস স্টার্ট উইথ দ্য ডেফিনিশন অফ গামা ফাংশন। Gamma n is defined by 0 to infinity e to the power minus x x to the power n। এখন
put x equal to lambda y, x equal to যদি আমি lambda y বসাই তাহলে এখানে ইন্টিগ্রেশনের যে লিমিটগুলি আছে তার কোনো মানের পরিবর্তন হবে না, কিন্তু আমার এখানে একটু dx equal to lambda dy এভাবে আমরা একটু পরিবর্তন করতে হবে। সো এই ইকুয়েশনটা দাঁড়ালো 0 থেকে ইনফিনিটি e to the power minus lambda y into lambda, oh sorry এখানে n minus 1 হবে, lambda n minus 1 into y n minus 1 into lambda dy। সো এটাকে আরেকটু সলিড করে লিখলে আমি লিখতে পারি 0 to infinity e to the power minus lambda y into lambda n into y n minus 1। এটাকে আমি যদি এভাবে লিখি, 0 থেকে ইনফিনিটি e to the power minus lambda x lambda to the power n x n minus 1 dx, তাতেও আসলে এটা কোনো সমস্যা হবে না, কারণ আমরা জানি যে ফাংশন অফ এক্স আর ফাংশন অফ ওয়াই একই লিমিটের ভিতর একই রকম রেজাল্ট দিবে। এখন আমি কি করব, এই ইকুয়েশনের দুটো পাশে আমি e to the power minus lambda into lambda to the power m minus 1 দিয়ে গুণ করব। আমি একটু ভাষাটা লিখি নাও, multiplying side of the other equation with e to the power minus lambda and lambda n minus 1 and integrate with respect to lambda from 0 to infinity। ঠিক আছে, তাহলে আমাদের কি দাঁড়াবে, আমি গামা এনটা আমার থাকলো 0 থেকে ইনফিনিটি আর e to the power minus lambda lambda to the power n minus 1 d lambda, আর এখানে হবে দুইটা ইন্টিগ্রেশন, একটা হলো আমার এক্স এর বা ওয়াই এর যেটাই বলি, তো e to the power minus lambda x into x to the power n minus 1 e to the power minus lambda lambda to the power n minus 1 dx। তাহলে আমরা কি করলাম, আমরা সমীকরণের উপর পাশে এই টার্মটা দিয়ে গুণ করলাম এবং ল্যামডাটা সাপেক্ষে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করলাম। তো ইন্টিগ্রেট যদি করে ফেলি তাহলে আমরা এখন এগুলিকে একটু সাজিয়ে তাজিয়ে লিখতে পারি। সো দিস উইল বিকাম 0 থেকে ইনফিনিটি 0 থেকে ইনফিনিটি 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার, এখানে e আছে দুই জায়গায়, তার মানে এটা হবে মাইনাস ল্যামডা এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স এন মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা আছে, ল্যামডা একটা এন ছিল না, সরি এটা ল্যামডা এন ছিল, ল্যামডা এন, তাহলে ল্যামডা হবে এন প্লাস এন মাইনাস ওয়ান আর ডি ল্যামডা। তাহলে এখন আমি এখানে একটু ভেরিয়েবল চেঞ্জ করি, পুট ল্যামডা এক্স প্লাস ওয়ানকে আমরা ওয়াই করে দিলাম। ওয়াই যদি করতে চাই তাহলে আমার
এখানে কি আসবে ল্যামডা ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই। ঠিক আছে, ল্যামডা ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই। তার মানে সরি এটা একটু ভুল হচ্ছে। তাহলে এখানে ল্যামডা ইকুয়াল টু হবে ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। তাহলে ডি ল্যামডা হবে ডিওয়াই এক্স প্লাস ওয়ান, এরকম আমি পাবো। তাহলে আমি এখন এখানে মান বসাই এই। আচ্ছা, আর লিমিটের মান ল্যামডা এবং ওয়াই এটাকে যদি আমি ট্রান্সফার করি তাহলে এটা 0 থেকে ইনফিনিটি থাকবে। সো আমি এখানে বসাবো 0 থেকে ইনফিনিটি। আমি এক্স এর টার্মটাকে আগে নিয়ে আসি কারণ এটা আমার দরকার নেই। এক্স এন মাইনাস ওয়ান এটাকে নিয়ে আসলাম, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে 0 থেকে ইনফিনিটি বাকি টার্মগুলির চেঞ্জটা আমি করে ফেললাম। ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এটা হলো ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তারপরে আমি ল্যামডার জায়গায় আমি বসায় দেবো ওয়াই ইন্টু এক্স এক্স প্লাস ওয়ান। তার মানে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়ান টু দ্য পাওয়ার এন প্লাস এন মাইনাস ওয়ান। এটার সাথে আমি দিলাম ল্যামডা, এক্সটাকে আমি বাইরে দিচ্ছি। সো আমরা আমাদের তাহলে সব কিছুই আমি ইনকর্পোরেট করতে পেরেছি। কিন্তু এখন এখন আমার এই এক্স প্লাস ওয়ানের টার্মটা আমি যেহেতু ল্যামডা নাই, এটাকে আমি সরি এটা হবে, এটাকে আমি একটা জিনিস আমার মিস হয়ে গেছে, সেটা হলো ডি ল্যামডার জায়গায় আমার লিখতে হবে dy ইন্টু এক্স প্লাস ওয়ান। এটা আমি মিস করে গেছি। এটা মিস করে যাওয়ার ফলে আমার এই কোয়েশনটাকে আবার আরেকটা লাইন লিখতে হবে, না হয় আমার ভুল থেকে যাবে। 0 টু ইনফিনিটি h টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু 0 to infinity e to the power minus y into y to the power n plus n minus 1 divided by x plus 1। এখানে এখানে হয়ে যাবে n plus n minus 2 into dx। সো এটাকে আমি পরের পৃষ্ঠায় ক্যারি করি। তো আমি পিছনে একটা অঙ্ক দেখে আসি, কারণ হলো এটা এখন আমি এটাকে আবার সাজিয়ে লিখি, লেখার পরে আমি পাবো এই সরি এখানে এখানে মনে হয় মাইনাস টু হবে না, আমি মনে হয় ভুল লিখছি। একটু একটু দেখো, এখানে আছে এক্স প্লাস ওয়ান এন এন প্লাস এন মাইনাস ওয়ান, এখানে আছে এক্স প্লাস ওয়ান। তার মানে এটা এই টুটা হবে না, এই জিনিসটা আমি মিস করে গেছিলাম। তাহলে আমি পাবো শুধু এক্স ওয়াই টু দি পাওয়ার এন প্লাস এন মাইনাস ওয়ান, কিন্তু নিচে যেহেতু আমি যখন ডেরিভেটিভ বসাবো তখন এক্স প্লাস ওয়ান। তার মানে এন প্লাস এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এন ওয়ান ওয়ান কাটা যাবে, শুধু থাকবে এক্স প্লাস ওয়ান এন প্লাস ওয়ান। এবার আরেকটা লাইনে এটা আর শুদ্ধ করে লিখি। সো আমি পাচ্ছি 0 থেকে ইনফিনিটি এক্স টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান, আর নিচে চলে আসবে ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এন প্লাস এন। তারপরে আমার আসবে এই ব্র্যাকেটটা দিয়ে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন প্লাস এন মাইনাস ওয়ান ডিওয়াই। এখন দেখো এইখানে এই জিনিসটা আচ্ছা, প্রথমে এটার মান বসাই। এটার মান বসাইলে 0 থেকে এক্স এন মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এন প্লাস ওয়ান ডিএক্স। আর এটাকে আমি কি বলতে পারি, এটা হলো আমার গামা
এম প্লাস এন, এটা হলো আবার গামা এম প্লাস এন। তাহলে এটা তাহলে আর এইটাকে আমি কি বলতে পারি, দেখো এইরকম ঠিক একই ফর্মে আমরা কিন্তু বের করে রাখছিলাম, এক্স এন মাইনাস ওয়ান ওয়ান প্লাস এক্স এন প্লাস এন ইকুয়াল টু হলো বিটা এন। তো আমি এখানে লিখতে পারি বিটা এম এন গামা এন প্লাস এন। এখন একটু আমরা লেফট হ্যান্ড সাইডটা আমার একটু দেখতে হবে। লেফট হ্যান্ড সাইডে ছিল প্রথমে গামা এন ইন্টু জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা এন মাইনাস ওয়ান ডি ল্যামডা। এটা আবার নিশ্চয়ই গামা এন, তো এটা হলো গামা এন ইকুয়াল টু বিটা এম এন গামা এন প্লাস এন। সো বিটা এম এন লেখা যায় গামা এন গামা এন গামা প্লাস এন। এটা হলো বিটা ফাংশন এবং গামা ফাংশনের মাঝখানে রিলেশন। সো এইটা এটা একটু একটু কাটাকাটি হলে তোমরা যদি একটু নিজে ধৈর্য ধরে করো তাহলে তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পারবে। কোথাও কি বুঝতে সমস্যা হচ্ছে এটা একটু আবার কি আমরা রিপিট করবো? স্যার একটু আরেকবার রিপিট করে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি প্রথম থেকে শুরু করছি। ঠিক আছে, আমি রিলেশন লিখতে গিয়ে আমি একটা গামা এন এর ডেফিনেশনটা লিখলাম, আশা করি এটা কোনো সমস্যা নেই। এখন আমি এক্স এর মান ল্যামডা ওয়াই বসালাম। ল্যামডা ওয়াই বসালে দেখো এক্স এর জায়গায় ল্যামডা ওয়াই বসাইছি, এই এক্স এর জায়গায় ল্যামডা ওয়াই যদি বসাই তাহলে ল্যামডা টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স এর জায়গায় হয়ে যাবে ল্যামডা ডি ওয়াই। তাহলে ল্যামডার পাওয়ার কি হলো? ল্যামডার পাওয়ার হলো এন ল্যামডা টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান মিলে ওটা কাটা বেরোবে, থাকবে ল্যামডা এন শুধু। তাহলে আমি গামা এন ইকুয়াল টু আমি লিখতে পারি, এখন আমি এটাকে ওয়াই, যেহেতু ওয়াই ভেরিয়েবল বা এক্স ভেরিয়েবল যাই থাকুক না কেন আমি এক্স ভেরিয়েবলে কনভার্ট করে নিলাম, যে সবগুলিকে আমি ওয়াই এর জায়গায় এক্স, এইগুলিকে বলি আমরা ডামি ভেরিয়েবল। ডামি ভেরিয়েবল মানে কি, এগুলি যে কোনো মানের জন্য আমার ইন্টিগ্রেশনের মানটা আমার সমান আসবে। আমি যদি এখানে এক্স বসাই বা ওয়াই বসাই বা জেড বসাই, ইন্টিগ্রেশনের মানটা কিন্তু রেজাল্ট কিন্তু আমার সবসময় একই থাকে। তো এখন এই লাইনের পরে আমি কি করলাম, একটা এই টার্মটাকে গুণ করলাম, এই টার্মটাকে গুণ করে আমি ল্যামডার সাপেক্ষে জিরো থেকে ইনফিনিটি করে দিলাম, ইন্টিগ্রেট করে দিলাম। ঠিক এই যে একই টার্ম এখানে গুণ করতে হবে, এখানেও গুণ করলাম। গুণ করার পরে আমি তার টার্মগুলিকে সব রিকালেক্ট করলাম, যেমন এক্সপোনেনশিয়াল টার্মগুলিকে ল্যামডা এক্স প্লাস ওয়ান, এখানে ল্যামডা আছে তা এক্স এর মান এন মাইনাস ওয়ান ল্যামডা এম প্লাস এন মাইনাস ওয়ান, এইভাবে আমি টার্মগুলিকে রিকালেক্ট করলাম। রিকালেক্ট করার পরে আমি একটু ভেরিয়েবল চেঞ্জ করলাম, এই ল্যামডা এক্স প্লাস ওয়ান এটাকে আমি আবার নতুন একটা নাম চাইলাম, এটার নাম হলো ওয়াই। এটা করতে গিয়ে আমার 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 এখানে যেহেতু ল্যামডা আছে, ল্যামডা একটা ভেরিয়েবল, তাহলে ল্যামডা আর ওয়াই হিসাবে আমি এটাকে কনভার্ট করলাম, ল্যামডা থেকে ওয়াই এ কনভার্ট করার চেষ্টা করলাম। তাহলে ডি ল্যামডা ইকুয়াল টু হবে ডি ওয়াই প্লাস এক্স প্লাস ওয়ান। জাস্ট মানগুলি বসাইছি, আমি শুধু এক্স এর মানটাকে আগে নিয়ে গেছি, আগে নিয়ে বাকি অংশটাকে নিয়ে কাজ করতেছি। তো এখন এই যে অংশটা এটা ক্যালকুলেশন করার পরে আমি দেখলাম যে বিটা ফাংশনের একটা ফর্ম আছে এরকম, যে ফর্মে এটা মিলে যায়। ঠিক আছে, বিটা ফাংশনের একটা ফর্মে এটা মিলে যায়। তো আমি আমি তখন যেটা করলাম সেটা হলো এটাকে সরানো, না এটাকে আমি প্রথমে এখানে সরাই, বিটা ফাংশন না, এটাকে আমি এক্স প্লাস ওয়ান এম প্লাস ওয়ানকে এখানে নিয়ে আসলাম, কারণ এই ইন্টিগ্রেশনটা হলো এখানে একটা ডিওয়াই লিখছি, এই ইন্টিগ্রেশনটা হলো ওয়াই এর, কাজেই এক্স এর এখানে কোনো কাজ নেই, এক্স কে তুমি চাইলে কনস্ট্যান্ট হিসেবে এখানে নিয়ে আসতে পারো, বাইরে নিয়ে আসতে পারো। তো আমি এখানে তাহলে কি দেখলাম, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ওয়াই টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস ওয়ান ডিওয়াই দেখলাম। তার মানে এটা কি, এটা হলো গামা এম প্লাস এন। দেখো আমি কি করছি, এক্স এর অংশটাকে এখানে সরা নিয়ে আসছি, আর এই অংশটা রয়ে গেছে, এইটার মান হলো তাহলে গামা এম প্লাস এন, সেটা লিখলাম। আর এটা হলো বিটা ফাংশনের একটা ফর্ম এরকম আছে, আমরা একটু আগে প্রমাণ করছি, তো সেটা লিখলাম। আর এখানে লেফট হ্যান্ড সাইডে একটা তো গামা এন ছিলই, আর বাকি যে অংশটা আছে সেটা আসলে গামা এন, একদম যে বাই ডেফিনিশন আসে। সো এখানে আসলো গামা এন, আর এখানে আসলো বিটা এম এন গামা এম প্লাস এন, তাহলে বিটা এম এন এর সম্পর্কটা হলো
ঠিক আছে, তাদের সাথে গামা ফাংশন এবং বিটা ফাংশনের সম্পর্ক আসলো। তো এখন এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো গামা হাফের মান কত। তো গামা হাফ ইকুয়াল টু, আসলে প্রমাণ করতে হয় যে এটার মান 2 পাই। এখন এটা কিন্তু অনেকভাবে প্রমাণ করা যায়। তোমার কিন্তু এখন ধরো তোমাকে এটা 2 মার্কের প্রশ্ন হতে পারে, 4 মার্কের প্রশ্ন হতে পারে, 6 মার্কের 7 মার্কের প্রশ্ন হতে পারে। এখন তোমাকে যদি বলে দেওয়া হয় যে এই ফর্মুলা দিয়ে বের করো, তাহলে তোমার কিন্তু সেই ফর্মুলা দিয়ে বের করতে হবে। এখন তুমি অন্য কোনো ফর্মুলা দিয়ে বের করলে কিন্তু অঙ্কটা হবে না। যেমন ধরো ধরো তোমাকে ধরো 2 মার্কের একটা প্রশ্ন দিয়েছে যে from the definition of gamma function, from the definition of gamma function, so আমি একটু ছোট করে দিই, from the definition of gamma function, এটাতে 2 মার্কের বেশি থাকার কোনো সুযোগ নেই, কারণ এটা একটা আমরা সংজ্ঞা ইউজ করি। এই সংজ্ঞাটা হলো এরকম, একটা একটা আইডেন্টিটি গামা এন, গামা 1 মাইনাস এন ইকুয়াল টু পাই সাইন এন। এটা যদি আমার এই ইকুয়েশনটা যদি আমি ব্যবহার করি, তাহলে লেট n ইকুয়াল টু হাফ, n ইকুয়াল টু হাফ হলে এটা হয়ে যাবে হাফ, এটা হয়ে গামা হাফ ইকুয়াল টু পাই ইন্টু সাইন পাই বাই 2। তার মানে সাইন পাই বাই 2 ইকুয়াল টু 1, তাহলে এটা দাঁড়ালো শুধু 1। তার মানে গামা হাফ হোল স্কোয়ার ইকুয়াল টু পাই, তাহলে গামা হাফ ইকুয়াল টু 2 পাই। দেখো এটা অনেক ছোট, 2 মার্কের বেশি থাকার কোনো সুযোগ নেই। আরেকটা ভাবে আসে, from the relation of gamma and beta, এটা দিয়েও আমরা বের করতে পারি। এটা দিয়ে আমরা কিভাবে বের করি দেখি। আমরা জানি বিটা mn equal 2 into 0 to infinity sin 2n minus 1 theta plus 2n minus 1 theta d theta। আর বিটা mn equal to আমি লিখতে পারি, আমরা একটু আগে যেটা প্রমাণ করলাম, গামা n by gamma n divided by gamma n plus n equal to 2 0 to infinity sin 2n minus 1 theta cos 2n minus 1 theta d। এখন m equal to half আর n equal to half যদি বসাই, তাহলে এখানে কি আসবে half half divided by gamma 1 equal to 0 to infinity। এখানে যদি m এর জায়গায় হাফ বসাও, তাহলে এটা হবে sin to the power 0। তার মানে এইভাবে লিখতে পারো sin to the power 0 থিটা আর আবার cos 0 থিটা d থিটা। এইগুলোর মান কত? 1। যে কোনো কিছু পাওয়ার যদি 0 হয় এটার মান হলো 1। তার মানে এটা হবে, ও সরি, এটা তো পাই বাই 2, এটা হলো পাই বাই 2। ডেফিনিশনটা দেখে এসো, এখানে পাই বাই 2 আছে, পাই বাই 2 0 d থিটা 2। এইটা যদি ইন্টিগ্রেট করো তাহলে আসবে পাই বাই 2। আর আর এখানে আসবে গামা হাফ হোল স্কোয়ার, আর গামা 1 ইকুয়াল টু কত? 1। তো 2 2 কাটা যাবে, তাহলে গামা হাফ ইকুয়াল টু হবে রুট পাই বাই। এটা হলো তাহলে কি, কোথা থেকে প্রমাণ করলাম? গামা এবং বিটা ফাংশনের ডেফিনিশন থেকে আমরা এটা। এখন এখন আমরা আসল প্রমাণটা করবো, যে প্রমাণে আসলে 6-7 মার্ক। সেটা হলো গিয়ে ডাইরেক্টলি তোমার প্রমাণ করতে হবে যে গামা ফাংশনের ডেফিনিশন থেকে সরাসরি প্রমাণ করতে হবে।
ঠিক আছে, এটাতে সাধারণত একটু বেশি মার্ক থাকে। তো এটা আমরা একটু দেখি যে কিভাবে করা যায়, কারণ এটাতে আসলে একটু কষ্ট আছে। এবার আমরা করি এটা প্রথমে আমি যেটা করবো সেটা হলো গামা এন এর মানটা লিখি, সেটা হলো 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এইচ টু দি পাওয়ার এন মাইনাস 1। এখানে আমরা যেটা করব সেটা হলো এক্স এর মান, লেট এক্স ইকুয়াল টু 5, তাহলে ডিএক্স ইকুয়াল টু কি হবে, ডিএক্স ইকুয়াল টু 25 ইনটু, তার মানে গামা এন এর মান আমি এখন লিখতে পারি 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস 5 স্কয়ার, এখানে হবে 5 2n মাইনাস 2, আর এখানে হবে 25। তাহলে এগুলো যদি সব কিছু মান বসাই তাহলে this will become 2 into 0 থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস 5 স্কয়ার and 5 2n মাইনাস 1। আচ্ছা, এখন আমি let's write if n equal to half, তাহলে এখানে হয়ে যাবে গামা হাফ ইকুয়াল 2 into 0 to infinity e to the power minus 5 স্কয়ার into, এখানে 5 এটা আর থাকবেই না, কারণ এখানে n এর মান হাফ বসালে এটা হয়ে যাবে 5 to the power 0, শুধু থাকবে। আচ্ছা, এখন আমি এটার মান, এখন আমি যেটা করবো সেটা হলো এটাকে আমি লিখতে পারি, এটাকে দেখো এখন আমি, এটা একটা ইভেন ফাংশন। ইভেন ফাংশন মানে কি, ফাই এর মান যদি প্লাসের জায়গায় মাইনাস বসাও তাও এটা কোনো পরিবর্তন হবে না। সো এটাকে আবার লিখতে পারি আমি ফ্রম মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস 5 স্কয়ার, যেহেতু 5 ইজ ইভেন। আচ্ছা, এখন আমি কি এইভাবে লিখতে পারি না, এইভাবে লিখলে কি এখন কোনো সমস্যা হবে, from minus infinity to plus infinity e to the power minus 6 square, yes, একই কথা, কারণ এখন 5 থাকুক বা x থাকুক ইট ডাজন্ট ম্যাটার। কারণ এখন দেখো আমি গামা হাফকে এইভাবে কি লিখতে পারি, 2 ওভার minus infinity plus infinity e to the power minus 6 square, yes, স্যার আমরা 5 স্কয়ার সমান x ধরেছিলাম না? হ্যাঁ, এগুলো তো ডামি ভেরিয়েবল, ঠিক আছে। তুমি যে কোনো ইন্টিগ্রেশন যদি এইরকম থাকে যে তাদের লিমিট হলো a থেকে b, তার মানে একটা ফাই এফ এক্স ডিএক্স ইকুয়াল টু a থেকে b এফ ওয়াই ডিওয়াই, তার মানে কি ফাংশনটা যদি একই রকম থাকে তাহলে যাই ধরো না কেন কিছু আসে যায় না। আমরা জাস্ট এটা আমি প্রমাণ করছি যে ই টু দি পাওয়ার 5 স্কয়ার ডি ফাই, এটা করলেও আমি আসলে একই জিনিসই পাবো। এখন আমি এক্স লিখি না ওয়াই লিখি না জেড লিখি কিছু ম্যাটার করে না আমার, মানে এক্স লিখলেও তুমি এই ইন্টিগ্রেশনে যে মান পাবা এটাও একই মান, ফাই যাই হোক না কেন ফাই এর মানের সাথে এটা কোনো ডিফারেন্স নেই। এটা হলো আমার এখন ফাংশনটা হলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার, ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কয়ার, ই টু দি পাওয়ার মাইনাস এনিথিং স্কয়ার, এবং ওইটার সাপেক্ষে যদি আমি ইন্টিগ্রেশন করি ফ্রম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ওইটার মান সবসময় সমান থাকে। এখন আমি দেখো এটা কি করতেছি, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা তাহলে দেখো কেন আমি এইরকম লিখলাম, কারণ আমি বললাম কি আসলে এটা হোল স্কোয়ার করছি, আমি এইভাবে লিখতে পারি না যে কোনো কিছু, এটা লিখতে পারি না,
a ইকুয়াল টু রুট ওভার a স্কোয়ার, তাই না? লেখে যায়। জি স্যার। তো এখন আমি কি করলাম, এইটার যা মান এইটারও ঠিক একই মান আসবে, ঠিক আছে? দুইটারই একই মান আসবে, কোনো পার্থক্য নেই, কারণ দুইটা একই রকম ফাংশন এবং একই ধরনের ইন্টিগ্রেশন। সো এইটাকে আমি দুইটাকে একসাথে করে দিই, মাইনাস e to the power minus x square plus y square dx। এখন দেখো এই dx dy ইন্টিগ্রেশন করার অর্থ হলো এটা একটা এরিয়ার ইন্টিগ্রেশন। এটাকে আমরা সবসময় লিখতে পারি dx dy equal, এটা হলো, এইটাকে আমরা বলি হলো রেক্টিলিনিয়ার সিস্টেম অফ ইন্টিগ্রেশন। এটা হলো রেক্টিলিনিয়ার সিস্টেম। আবার ডিএ কে আমি চাইলে পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করতে পারি। আমি যখন ডিএ কে পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করব তখন এটা হয়ে যাবে আর ডিআর, ঠিক আছে, আর ডিআর। এখন আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে যদি পোলার কোঅর্ডিনেটে লিখি এটা হয়ে যাবে আর স্কোয়ার। তার মানে আমি এখন যেটা করব সেটা হলো যে এই ইন্টিগ্রেশনটাকে আমি রেক্টিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম থেকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করব। যখন আমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে কোয়ান্টাম মেকানিক্স পড়তে থাকবো তখন এটা অহরহ করতে হবে, ঠিক আছে? তোমাদের আশা করি যে পোলার কোঅর্ডিনেট সম্পর্কে ধারণা আছে। পোলার কোঅর্ডিনেট হলো আর থিটা ফাই দিয়ে যে কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন করে, আর রেক্টিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম হলো এক্স ওয়াই জেড দিয়ে যেটাকে। এদের মধ্যে রিলেশনটা কি তোমাদেরকে কখনো পড়ানো হয়েছিল কিনা আমি জানি না, যদি পড়ানো না হয়ে থাকে আমি তোমাদেরকে আবার পড়াই যখন আমার প্রয়োজন। আচ্ছা দেখ, এখন আমি এই কোয়েশনটাকে আমি ট্রান্সফর্ম করব। সো আমি যেটা পাচ্ছি সেটা হলো হাফ ইকুয়াল টু রুট ওভার, যেহেতু আমি এখন সিস্টেম চেঞ্জ করছি তাহলে ইন্টিগ্রেশন লিমিটগুলিও চেঞ্জ হয়ে যাবে। আর এর লিমিটটা হয় 0 থেকে ইনফিনিটি, আর থিটার লিমিটটা হয় 0 থেকে 2। এখন আমি এখানে বসাবো ই টু দি পাওয়ার মাইনাস আর স্কোয়ার, আর তারপরে আসবে আমার আর। এখন দেখো এই যে এই ইন্টিগ্রেশনের ভিতর ডি থিটা, এখানে প্রথম থিটা নাই, কাজে ডি থিটার ইন্টিগ্রেশনটা আমরা করে ফেলতে পারি 0 থেকে 2 পাই ডি থিটা ইকুয়াল টু, তার মানে এখানে আমি লিখবো 2 পাই ইনটু 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আর স্কোয়ার আর। এখন এটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে, এটাকে আমি ইন্টিগ্রেট করলে এইভাবে এখন আমি আবার আরেকটা ভেরিয়েবলে চলে যাব, এটাকে আমি একটু আলাদা জায়গায় ইন্টিগ্রেট করি তাহলে মনে হয় সুবিধা হবে। ধরো আমি 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আর স্কোয়ার আর লেট আর স্কোয়ার ইকুয়াল টু ডাব্লিউ। আর স্কোয়ার যদি ডাব্লিউ হয় তাহলে 2r ইয়ার হবে ডিডাব্লিউ। তার মানে এই তো ইন্টিগ্রেশনটা হয়ে যাবে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ডাব্লিউ ডিডাব্লিউ, একটা হাফ আসবে কারণ এখানে একটা 2 আছে। তারপর এখন এটাকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে হবে মাইনাস ডিডাব্লিউ, কারণ একটা মাইনাস সাইন, ও মাইনাস ডাব্লিউ আসবে 0 থেকে ইনফিনিটি। এখন আমি ইনফিনিটি মান বসা দিলে এটা হয়ে যাবে 0 আর পরেরটা হবে 1, তার মানে হাফ ইনটু 1, তার মানে হাফ আমার রেজাল্ট আসবে। সো আমি এখানে কি পাবো রুট ওভার 2 পাই ইনটু হাফ ইকুয়াল টু। সো এটা হলো একটা ওয়ে যেটা দিয়ে আমি গামা হাফের মান বের করতে পারি। সো এছাড়াও আরো ওয়ে আছে তুমি গামা ফাংশন, তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা কম্পারেটিভলি ইজি। তো তোমরা যদি বইয়ে চাও আরো গামা ফাংশনের মান বের করতে পারো। সো তোমরা ভিডিওটা দেওয়া থাকবে, তোমরা বারবার দেখতে পারবে, এবং যদি তোমরা চাও যে অন্যভাবে সলভ করবো তাও করতে পারো, বইয়ের ভিতর কিন্তু দেওয়া আছে। তো আজকে মনে হয় এখানে শেষ করতে হবে কারণ তোমাদের মনে হয় আরেকটা ক্লাস আছে 12টায়, তাই না? স্যার ওই ক্লাসটা মাসুদ স্যার মেসেজ দিল যে 7টায় হবে। ও আচ্ছা আচ্ছা। তো
তারপর আমি আর আজকে নিতে পারবো না, কারণ আমার তো প্রিপারেশন না নিয়ে আসছি। যতটুকু 1 ঘন্টা যতটুকু পড়ানো যায় ততটুকু, তবে আরেকটু কন্টিনিউ করতে পারি, কারণ আরেকটা জিনিস আমি দেখা দিতে পারি, যেহেতু একটু সময় আছে আমি আরেকটু কন্টিনিউ করি, জাস্ট আরেকটা জিনিস শুধু তোমাদেরকে দেখা দেবো। তো আমরা এতদিন পর্যন্ত একটা জিনিস করে আসছি, সেটা হলো এটা, এই জিনিসটা যে পড়ছি এটার একটু এক্সপ্লেনেশন আর একটু দেওয়া উচিত। সেটা হলো আমরা বিটা mn ইকুয়াল টু, আমি জানি 0 থেকে π/2 ইন্টু এখানে একটা 2 আছে, sin 2l minus 1 theta cos 2l minus 1 theta d theta। এটা আমরা কোনো একটা সময়ে দেখে গেছি, দেখে যাই পিছিয়ে যাই, এই যেখানে আমরা এটা দেখে গেছি। এখন আমি যদি ধরি যে 2m 2m minus 1 equal to p আর 2l minus 1 equal to q, তাহলে আমি m equal to কত লিখতে পারি? m equal to লিখতে পারি p plus 1/2 আর n equal to লিখতে পারি q plus 1/2। তাহলে 0 থেকে π/2 sin q theta আর cos q theta equal d theta equal to আমরা লিখতে পারি তাহলে বিটা p plus 1/2 2 plus 1/2, এভাবে আমি লিখতে পারি। এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি, সেটা হলো গামা p plus 1/2 gamma q plus 1/2 into gamma p plus 1/2 plus q plus 1/2। সো এটাকে এটা আসে এরকম p plus 1/2 গামা q plus 1/2, আর এখানে তুমি দেখতে পারো 2/2 plus q/2 plus 1। এইভাবে আমরা আসলে অঙ্ক করার সময় এই ফর্মুলাটা আমাদের বারবার ব্যবহার করতে হবে। সো এই ফর্মুলাটা একটু মাথার ভিতরে রাখলে সহজে অঙ্ক করতে হবে। সো আজকে বরং আমরা থামি, আমরা মোটামুটি কিছু থিওরি পড়লাম, এই চ্যাপ্টারটা মিলে আরো পড়তে হবে। তোমরা এর আগেই দেখছিলে যে আমরা যখন আগের চ্যাপ্টারগুলি পড়তেছিলাম বারবার গামা ফাংশনটা চলে আসতেছিল। তো এখন যদি তুমি ব্যাক করো ওই প্রবলেমগুলিতে সেই গামা ফাংশনটা, তাহলে তোমরা এখন এই অঙ্কগুলো হয়তো আরেকটু বেটার বুঝতে পারবে। সো আমরা আজকে থামি। তো আমরা কিন্তু কোনো একটা সময়, আমি এখনো আসলে টাইমটা ঠিক করিনি, একটা কুইজ দেব তোমাদেরকে, প্রথম থেকে একটা চ্যাপ্টারের কুইজ দেব, ঠিক আছে? কুইজগুলি নিব এইভাবে যে তোমরা তোমাদের খাতা নিয়ে বসবা, খাতা নিয়ে বসার পরে আমি একটা প্রশ্ন তোমাদেরকে স্ক্রিনে শেয়ার করব, সেটার জন্য একটা সময় থাকবে, ধরো 3-4 মিনিট সময় থাকবে। এই সময়ের ভিতর তুমি অঙ্কটা করবা, অঙ্কটা করে তুমি রেজাল্টটাকে আমাকে এখানে চ্যাট বক্সে চ্যাটে পাঠিয়ে দিবে। এবং পরীক্ষা এরকম ধরো 3-4টা প্রবলেম যদি থাকে, 3-4টা প্রবলেম রেজাল্টটা পাঠিয়ে দিবে। এবং আমার কিন্তু স্ক্রিনে ওই থাকবে মাত্র ধরো 5 মিনিট বা 3 মিনিট, একটা টাইম আমি ঠিক করবো যে কতক্ষণ আসলে লাগতে পারে। তারপরে আমি কিন্তু অন্য একটা প্রবলেমে চলে যাব, ঠিক আছে? তুমি অঙ্কটা প্রথমে রেজাল্ট আমাকে পাঠিয়ে দিবা, তারপরে তুমি যেটা করবে সেটা হলো ওই যে গ্রাফটা তুমি করছো, যে ক্যালকুলেশনটা করছো, তার ছবি তুলে পাঠিয়ে দিবে। এইভাবে আমরা কিন্তু আসলে পরীক্ষা নিতে পারি। তো এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো, তবে তোমাদের প্রস্তুতি নিতে হবে এখন থেকে। হয়তো আমি 2 সপ্তাহ পরে হয়তো এই পরীক্ষা নেওয়া শুরু। সো ঠিক আছে, আজকে সবাই ভালো থাকুন, আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।